আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। আমিরের জগতের আগমন, ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর অল্প সময়ের মধ্যেই সম্মানিত আমিরে জামাত আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলার বিরাট মেহরবানি, আজকের এই ঐতিহাসিক মাঠে আমরা বিরাট কর্মী সম্মেলন করার সুযোগ পেয়েছি। বিগত 15.5 বছর, 15 বছর 7 মাস 5 দিন বাংলাদেশের মানুষ তাদের কথা বলতে পারেনি, বাংলাদেশের মানুষ বক্তব্য দিতে পারেনি, বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি, বাংলাদেশের মানুষ কোন বিচার পায়নি, বাংলাদেশের মানুষ তাদের অধিকার পায়নি। যারা এই কথা বলেছেন তাদেরই টুটি চেপে ধরা হয়েছে। যারা এই কথা বলেছেন হয় তাদেরকে বন্দী করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা গুম করা হয়েছে, অথবা কারাগারে আটক করে রাখা হয়েছে। এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ এই সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, হরতাল করেছে, সমাবেশ করেছে, কিন্তু কোন আন্দোলনে যৌক্তিক পরিণতি লাভ করতে পারে নাই। এবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনে বাংলার আবাল বৃদ্ধ বনিতা, বাংলার গ্রামে গঞ্জে নগরে, বাংলার প্রতিটি প্রান্তরে বাংলাদেশের 18 কোটি মানুষ এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ভারতের দাবেদার সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মাত্র 36 দিনের আন্দোলনে এই সরকার পদত্যাগ করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার বক্তৃতায় বলেছেন, এখন থেকে 15-16 বছর আগে উনি বলছিলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি গাছের গোড়া ধরে ঝাঁকি দেয়, আপনারা মামুর বাড়ি যায় পড়বা। সেটা হয়েছে না? বলেন হয়েছে কিনা? উনি বলেছিলেন এমন আন্দোলন হবে যে আন্দোলনে ইঁদুরের গর্ত পাবে না পালাবার জন্য। সেটা হয়েছে না? আল্লাহ তাআলা জুলুম পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইত্তাকুজ যুলমা, জুলুম থেকে তোমরা বিরত থাকো, কেননা যুলমাতান ইয়াউমাল কিয়ামা, জুলুম জালেমের জন্য কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে। কিয়ামতের দিন তো আরো দেরি আছে, দুনিয়ায় অন্ধকার হয়েছে না? একজন বিচারপতির নাম তো শুনছেন আপনারা, আমি ওই বিচারপতির নাম কোথাও নেই না। ওনাকে কোথায় পাওয়া গেছে? সিলেটের বর্ডারের জঙ্গলের মধ্যে। উনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে, নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে, টকশোতে আস্ফালন করে বলতেন, আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি, আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছি। ওই বিচারপতিকে পাওয়া গেছে এখন সিলেটের বর্ডারের জঙ্গলে কলার পাতা গায়ে দেওয়া অবস্থায়।
এবং জনগণ তাকে সেখান থেকে ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়। আচ্ছা, গ্রামে গ্রামে গঞ্জে গলায় গামছা লাগায় কাদেরকে? হ্যাঁ, চোর না ছেঁচড়া চোর? ছেঁচড়া চোর যারা, এদেরকে কিন্তু গলায় গামছা লাগায়। আপনি বিচারপতি, আপনি একজন এপিলেট ডিভিশনের বিচারপতি, আপনি ওখানে গেছেন কেন? আপনি বর্ডারের জঙ্গলে গেলেন কেন? আপনি এমন অপকর্ম করছেন যে আপনি পালানোর জন্য ওখানে গেছিলেন কেন? আপনি পালান কেন? আপনার তো পালানোর কথা না। সম্মানিত সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই যে যারা পালায় গেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে মাঝে মাঝে বলে ঠুস করে ঢুকে পড়বে। এইটা শুনে আবার বাংলাদেশে কিছু লোক উকি মারার চেষ্টা করে। আপনারা কি শুনেছেন কোন ফেসিবাদী সরকার যখন পালায়া যায় তারা দুনিয়ার ইতিহাসে কেউ ফিরছে? লক্ষণ সেন ফিরছিল, কারজাই ফিরছে, আসাদ ফিরছে। আপনাদের নেত্রী ফেরার কোনো সম্ভাবনা নেই। কেন ফিরবে না? যখন তার হাতে ছিল আর্মি, তার হাতে ছিল বিডিআর, তার হাতে ছিল র্যাব, তার হাতে ছিল পুলিশ, তার হাতে ছিল প্রশাসন, তার হাতে ছিল হেলমেট লীগ, ছাত্রলীগ, অমুক লীগ, তমুক লীগ, সব রাইখা পালায়া গেছেন। আর এখন তার হাতে কিছুই নাই। বলেন কিছু আছে? আর আসার সম্ভাবনা আছে? কাজে উকি ঝুঁকি যারা মারতেছেন তাদেরকে আমরা বলবো, উকি ঝুঁকি মেরে লাভ নাই। যত উকি ঝুঁকি মারবেন ততই বিপদে পড়বেন, যত উকি ঝুঁকি মারবেন ততই বিপদে পড়বেন। বাংলাদেশের মাটি দেওয়ার ফেসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটি দেওয়ার কোন ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না, ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, সরকারের ভিতরে বাইরে, দেশের বাইরে ফ্যাসিবাদের দোসর যে যেখানে আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আর এর সাথে সাথে দক্ষ, সৎ, বঞ্চিত কর্মকর্তাদেরকে তাদেরকে যার যার জায়গায় উপযুক্ত জায়গায় নিয়োগ দিতে হবে। এর সাথে সাথে বাংলাদেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, যারাই নৈরাজ্য সৃষ্টি করবে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে সব নৈরাজ্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের